যারা আই মেকআপ লুক করতে চাও কিন্তু ভাবো যে খুব বেশি বোল্ড আই মেকআপ ভালো লাগবে না বা করলে পরে ঠিক মানাবে না, তাদের জন্য কিন্তু এই স্মাজি আইলাইনার যুক্ত এই লুকটি কিন্তু একদমই পারফেক্ট হবে। যে কোনো বয়সে, দিনের বেলায়, যে কোনো অনুষ্ঠানে এই লুকটি কিন্তু ভীষণই ভালো লাগবে। হ্যালো নমস্কার, আমি সুদীপা, আর সুদীপার সাজকথা সহজ পাঠে তোমাদের আবারও জানাচ্ছি স্বাগত। আজ এই আই লুকটি করতে গিয়ে কিন্তু আমাকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যেটা আমরা সবসময় হই। তো আমি সেই বিষয়েও তোমাদের ট্রিক্স দিয়ে দেব যে এরকম সমস্যায় পড়লে তোমরা কি করবে। তো তোমরা যেমন দেখছো, প্রথমেই কিন্তু আমি আমার আইলিড প্রেপ করে নিয়েছি। এটা ভীষণই জরুরি এবং ভীষণই দরকার। এবং আমি শার্প লুক পাওয়ার জন্য আমি কিন্তু স্টিকি টেপ লাগিয়ে নিয়েছি। প্রথমে আমি এরকম দুটো কালার নেব। এবার দেখো আমার চোখের মাঝখান দিয়ে ফোল্ড গেছে, কারণ আমার চোখ হুডেড আইজ, আর অনেকটা স্কিন কিন্তু এই ফোল্ডের নিচে থাকে। এই জাতীয় চোখকেই বলে হুডেড আইজ। এইরকম চোখ হলে পরে চোখ খুলে ওই ফোল্ডের যে দাগটা আছে তার ওপর থেকে ট্রানজিশনটা কিন্তু ক্রিয়েট করতে হবে। আমি ঠিক সেভাবেই করছি। আমি ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে আমি সার্কুলার ওয়েতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই পুরো আইশ্যাডোটা কিন্তু ব্লেন্ড করে নেব। এবং তোমরা দেখছো আইশ্যাডোটা কিন্তু ভীষণ রকম পাউডারি এবং একদমই পিগমেন্টেড নয়। এটা নিয়ে আমাকে ভীষণই সমস্যায় পড়তে হয়েছিল। এরপরে আমি আরেকটি ডিপ কমলা কালার নিয়ে নিচ্ছি। আমি সেম ফ্লাফি ব্রাশ ইউজ করছি, এটি প্যাকের 204 নাম্বার ব্রাশ। আমি এটা দিয়ে প্রথম ট্রানজিশনের ইমিডিয়েট নিচে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একই ওয়েতে। এরপরে আমি একটি পেন্সিল ব্রাশে আরেকটি ডিপ কালার নিয়েছি। এই কালারটি কিন্তু আমি আমার সমস্ত আইলিডে লাগিয়ে নেব। কিন্তু তোমরা দেখছো একদমই পিগমেন্ট আসছে না। তো অনেক ক্ষেত্রেই এরকম হয়, আইশ্যাডো প্যালেট একটু পুরনো হয়ে গেলে বা ভালো ব্র্যান্ডের না হলে সেটা কিন্তু এইরকম সমস্যা সৃষ্টি করে, পিগমেন্ট আসে না। সেক্ষেত্রে কি করবে, ব্রাশের মধ্যে একটু ফিক্সার বা সেটিং স্প্রে করে নেবে। তারপরেই দেখো ঠিক কতটা পিগমেন্ট আমি কিন্তু পাচ্ছি। আগের কালারটা দেখো আর এই কালারটা দেখো, কতটা ডিফারেন্স এসছে। তো তোমাদেরও যদি মনে হয় যে আইশ্যাডো পপ করছে না, তাহলে এই ট্রিকটা ইউজ করতে পারো। আর দেখো আমার মুখের কি অবস্থা। হোক, এবার আমি তোমাদের অন্য চোখে দেখিয়ে দিচ্ছি আইলাইনার লাগানোর টেকনিকটা, কারণ এই চোখটা ক্যামেরার অ্যাঙ্গেলে ভালো আসছিল। তা আমি এটা মেবিলিনের জেল লাইনার ইউজ করেছি এবং একটি অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আমি লাগাচ্ছি। এটা কিন্তু নিট এবং ক্লিন হবার কোনো দরকারই নেই, কারণ এটাকে পরে আমরা স্মাজ করব। এবং যেহেতু আমার স্টিকি টেপ লাগানো আছে, তো উইংটা কিন্তু খুব ভালো মতোই ক্রিয়েট হবে। সেটা আমি যেমন চাইবো তেমনই হবে। উইং ক্রিয়েট করে নেবার পরে এবং লাগিয়ে নেবার পরে ঠিক এই জাতীয় একটি পেন্সিল ব্রাশ আমি নিয়েছি। এটা দিয়ে আমি প্রথমে আইলাইনারটিকে কিন্তু ভালোভাবে স্মাজ করে নেব। সেটা ভালোভাবে স্মাজ করে নেওয়ার পরে এটাকে ব্ল্যাক রঙের আইশ্যাডো দিয়ে কিন্তু সেট করতে হবে, নতুবা সেটা পরে একদম ছড়িয়ে যাবে, ঘেটে যাবে, আই লুক কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার দেখো আমি যেই প্যালেটটি ইউজ করছিলাম সেই প্যালেটটিতে ব্ল্যাক শ্যাডো নেই, তাই আমি অন্য একটি প্যালেটের থেকে ব্ল্যাক শ্যাডো নিয়েছি। নিয়ে আমি ব্ল্যাক শ্যাডোটা দিয়ে আইলাইনারটিকে কিন্তু ভালোভাবে সেট করে নেব এবং আরেকটু স্মাজি লুক আমি দিচ্ছি। এই জাতীয় লুক কিন্তু ভীষণ ভালো লাগে দিনের প্রোগ্রামের ক্ষেত্রে। আমি এটাকে ফার্দার ডিপেন্ড করে নেব। তোমাদের যতক্ষণ অবধি তোমরা তোমাদের ডিজায়ার্ড রেজাল্ট না পাবে ততক্ষণ অবধি কিন্তু এভাবেই কাজ করে যাবে। আইশ্যাডো অ্যাপ্লিকেশনের মূল মন্ত্রই কিন্তু হলো ব্লেন্ডিং। যত ভালো ব্লেন্ড করবে তত ভালো কিন্তু তার লুক আসবে। এবার দেখো আমি আমার নিচটাও পুরো কনসিলার দিয়ে সেট করে নিয়েছি, কনসিলার লাগিয়েছি এবং সেটা পাউডার দিয়ে সেট করেছি। আমি সেম মেবিলিনের জেল লাইনার আমি একটি ব্রাশের পেছন দিকে নিয়ে নিয়েছি। ব্রাশের পেছন দিক দিয়ে আমি জেল লাইনারটাকে মোটা করে আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নেব। জেল লাইনার কিন্তু সব থেকে ভালো ব্ল্যাকেস্ট ব্ল্যাক লুক দেয়। যে কোনো কোল কাজলই বলো আর যে কাজলই বলো, আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয় জেল কাজল কিন্তু সব থেকে বেশি ভালো ব্ল্যাক যে ব্যাপারটা, সেই ব্ল্যাকই ব্যাপারটা আসে। আমি দেখলে জেল লাইনার লাগিয়ে নিয়ে আমি কিন্তু ওই সেম পেন্সিল ব্রাশটি দিয়ে আমি নিচেটাও কিন্তু আমি ভালো করে স্মাজ করে নিয়েছি। স্মাজ করে নিয়ে সেটাকেও কিন্তু আমি ব্ল্যাক শ্যাডো দিয়ে সেট করে নিয়েছি। এবার তারপরে সেম ওই ওপরের পিঙ্ক পার্পেলি কালারটা আমি আরেকবার ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি আমার ব্রাউ বোনে এবং ইনার কর্নারটাকে আমি হাইলাইট করে নিচ্ছি হাইলাইটার দিয়ে। এবার আইল্যাশ কার্ল করে নেবার পালা। আইল্যাশ কিন্তু অবশ্যই কার্ল করতে হবে মাস্কারা লাগানোর আগে। এরপরে আমি চলে যাব মাস্কারার পার্টে। মাস্কারা আমি প্রথমে দেখো আমার আইল্যাশের বাইরের সাইডগুলোতে লাগাই। বাইরের সাইডে লাগিয়ে লাগিয়ে আমি ভালোভাবে
সেটাকে কিন্তু ভেতর দিক থেকে টেনে টেনে ওপর অবধি কার্ল করে নিয়ে আসি। নিচের আইল্যাশেও আমি লাগিয়ে নিচ্ছি। আজকে আমি বহুদিন পরে ফলস আইল্যাশ লাগাবো, তো বহুদিন আমি যেহেতু লাগাইনি, তো আইল্যাশের গ্লুটা একটু শুকিয়ে গিয়েছিল, তো একটু সমস্যা হচ্ছিল লাগাতে। যাই হোক, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আইল্যাশ ছাড়াও কিন্তু লুক ভালো আসে। এটা কিন্তু আইল্যাশ ছাড়া শুধু মাস্কারা দিয়ে। এবার আমি আইল্যাশ লাগিয়ে নিচ্ছি। আইল্যাশ প্রথমে মাঝখানে লাগাবে, তারপরে আউটার কর্নারে সেট করবে এবং তারপরে ইনার কর্নারে সেট করে আঙুল দিয়ে এভাবে নিজের আইল্যাশের সঙ্গে ফলস আইল্যাশটাকে কিন্তু প্রেস করে করে সেটাকে লাগিয়ে দেবে। এবং যেহেতু আইল্যাশ লাগিয়েছি, তো আইল্যাশের ব্যান্ডটা যাতে না দেখা যায় তার জন্য আমি একদমই সরু করে সেই আইল্যাশ ব্যান্ডের ওপরেই আমি পেন লাইনার ইউজ করে নিয়েছি এবং ইনার কর্নারটিকেও শার্প করে নিয়েছি। ব্যাস হয়ে গেল আজকের আই লুক। যদি আজকের লুকটি তোমাদের ভালো লেগে থাকে এবং আমি তোমাদের কিছুটা হেল্প করে উঠতে পারি, তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে এই জাতীয় প্রচুর আই লুক এবং ফুল ফেস মেকআপ টিউটোরিয়াল দেখবার জন্য। তো আজকের মতো এখানেই ইতি। সবাই ভালো থেকো।